হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য রিফ্রেশার বং ইউটিউব চ্যানেল। আজকে 24শে এপ্রিল আর আজকে আমরা মানালি চেক আউট করবো। আজকে সাচ কোথাও যাওয়ার প্ল্যান নেই। আমরা বিকেলে মানালি হোটেল আমাদের চেক আউট করে সোজা এখান থেকে মানিকারণ আর কাসল হয়ে রওনা দেবো। আজকে হোল নাইট জার্নি হবে। কালকে সকালে আমরা গিয়ে পৌঁছাবো অমৃতসর। তো এটাই আমাদের আজকে প্ল্যান। অ্যাজ সাচ কোথাও বাইরে যাওয়া নেই। তো চলো, ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। বন্ধুরা, এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে মশালা ম্যাগি আর দুটো ডাবল ডিমের মশালা অমলেট। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই টাইমে যারা মানালি আসবে ভাবছো, এরকম রোদ্দুর তোমরা অন্তত এই 11টা থেকে 4টে 4:30 অবধি কোথাও বেরোতে পারবে না, এত রোদ্দুর। তো এই টাইমটা আমরাও অ্যাভয়েড করছি। আজকে সারাদিন কোথাও যাইনি, সকাল থেকে রুমেই ছিলাম। বাট হ্যাঁ, প্রপার্টিটা খুব ভালো। এখানে বসে ঘন্টার পর ঘন্টা এমনিই কেটে যাবে। তো চলো, এখন আমরা আর কিছুক্ষণ পরে একটু রেস্ট নিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো মণিকরণ আর কাসলের উদ্দেশ্যে। আমরা সকালে অ্যাভয়েড করছি রোদ্দুরের জন্য। তো চলো, সেই জার্নি নিয়ে তোমাদের কাছে আসবো। এখন লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। আজকে অর্ডারে আছে হচ্ছে রাইস আর বাটার চিকেন আর স্যালাড। তো চলো, লাঞ্চ হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই বন্ধুরা, চলে এসেছে আমাদের আজকে লাঞ্চে আছে হচ্ছে বাটার চিকেন, রাইস আর স্যালাড। আর এই ভিউটার সাথে এনজয় করতে করতে আজকে আমরা লাঞ্চ করব। ভিউ নো ডাউট খুব ভালো প্রপার্টি। তো মানালি এলে তোমরা অফকোর্স এই প্রপার্টিটা চেক আউট করতে পারো। প্রপার্টির নাম আর ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো, এখন তাড়াতাড়ি আমরা লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজে 5:10। আর এখন আমরা আমাদের মানালি হোটেল চেক আউট করবো। তো সত্যি কথা বলতে গেলে আমাদের এই 4 রাতের এই হোটেলে বেশ ভালো কেটেছে। আমরা হয়তো সেভাবে মানালি এক্সপ্লোর করতে পারিনি রোদের জন্য। বাট তোমরা এই প্রপার্টিতে এলে এই যে ভিউজ, এখানে যে বসে তোমরা একটা নেচারকে ফিল করবে এত কাছ থেকে, তোমরা এক ফোঁটাও বোর হবে না। তোমাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই এই প্রপার্টিটা চেক করো। আর এই প্রপার্টিটা সবথেকে যে বিশেষ কারণ যেটার জন্য আমরা খুবই প্রপার্টিকে মিস করব, সেটা হচ্ছে এখান থেকে এই ভিউজটা। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এতগুলো আপেল গাছ, এই যে পাহাড়ে বরফ। তো এইগুলো তো কালকে থেকে আর আমরা দেখতে পাবো না। আমরা অমৃতসরে থাকবো কালকে। তো এইগুলো খুব মিস করবো। এই যে পাখির আওয়াজ, পেছনে এতগুলো আপেল গাছ, পেয়ারা গাছ, এইগুলো সত্যি আমরা মানে শহরে তো পাই না। তো খুবই ভালো লাগলো আমাদের এই 4 দিন এই হোটেলে। তো অবশ্যই মানালি এলে এই প্রপার্টিটা তোমরা চেক আউট করতে পারো। ডেফিনেটলি, আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের খুবই ভালো লাগবে। তোরা ফাইনালি এখন এই প্রপার্টিটা চেক করছি। যেতে তো ইচ্ছা করছে না, বাট চেক আউট করতে হবে, কিছু করার নেই। কলকাতা ফিরতে হবে, অফিস যেতে হবে, যাতে আবার নেক্সট টাইম আসতে পারি। তো চলো, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার এই প্রপার্টিতে। এখন আমরা যাব হচ্ছে মানিকারণ, তারপরে কাসল হয় অমৃতসর। বন্ধুরা, আমরা এখন কাসলে আছি। কাসল মার্কেটে এসেছি কিছু শপিং করতে। দেখতে পাচ্ছ এই দোকানে পেছনে অনেক কিছু পেয়ে যাবে। উইন্টারওয়্যার, শল, এরকম ট্রাউজার্স, জি, ট্রাউজার্স, সোয়েটার, সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে। মাফলার, ব্যাগ, ঠিক আছে। তো কাসলে এলে শপিং তো মাস্ট। তোমরা এখানে অনেক দোকান আছে, অনেক ক্লাবস আছে, তারপরে ক্যাম্পস আছে। তো তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের জায়গাটা। তো কাসল মার্কেট থেকে কিছু শপিংয়ের পর এবার চলে এসেছিলাম আমরা একটা কেক শপে, যেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা রেড ভেলভেট পেস্ট্রি। আর এরপর এখান থেকে সরাসরি আমরা চলে গেছিলাম মণিকরণ গুরুদুয়ারাতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা আর আমরা চলে এসেছি গুরুদুয়ারা সাহিব মণিকরণ। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই মণিকরণ। তো আর এই যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে পার্বতী নদী, যেটা নিচ দিয়ে বয়ে চলেছে। তো চলো, তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। অবশ্যই জানাবে কেমন লাগলো। মানালি থেকে মণিকরণের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। ভায়া কাসল হয়ে আমরা এসেছিলাম
রাস্তা খুব একটা ভালো নয়, আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিলো আসতে। নিচ দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা বয়ে চলেছে পার্বতী নদী। চলো তোমাদেরকে ব্রিজের ওপার থেকে একবার নদীটার ভিউ দেখাই, আর এছাড়াও গুরুদুয়ারার আরও কয়েকটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে একটা ন্যাচারাল হট ওয়াটার আছে। জায়গাটা তখন বন্ধ হয়ে গেছিলো বলে আমরা নিচে যেতে পারিনি। এখানেই কিন্তু লাঙ্গারের 24 ঘন্টা খাবার এই গরম জল দিয়েই তৈরি হয়। বন্ধুরা, আমরা গুরুদুয়ারার ভেতরে ঘুরে এলাম, খুব ভালো লাগলো, খুব পিসফুল জায়গাটা, পুরো চারিদিকটা ঘুরে দেখলাম। আর ভেতরে আমরা অন্নদানও করেছি, তো যেটা খুব ভালো একটা পুণ্যর কাজ করেছি আমরা দুজনে। তো কেমন কি এক্সপিরিয়েন্স, চলো মৌ বলুক কেমন লাগলো। তো প্রথমে গুরুদুয়ারা গেলাম, ওখানে প্রণাম করে তারপরে আমরা লাঙ্গারে গিয়েছিলাম। লাঙ্গারে গিয়ে ওখানকার যে প্রসাদ হয়, রাইস ছিল, রুটি ছিল মানে চাপাতি, ডাল ছিল, কারি ছিল, খেয়েছি অবশ্যই। জল, ওখানকার খাওয়া দাওয়ার নেওয়ার সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। এবং আমরা অন্নদানও করেছি, যারা যারা ছিলেন ওখানে খেতে এসেছিলেন তাদেরকে কিছু কিছু করে সার্ভ করা, অন্ন, রুটি, একটু জল, যা যা আইটেম ছিল সব একটু করে সার্ভ করেছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, যেটা সবসময় ওয়ার্ডসে বোঝানো যায় না। আর একটা পুণ্যের কাজ করলাম, তাই না? একটা পুণ্যের কাজ করলাম। চলো বন্ধুরা, ঘড়িতে এখন সময় রাত 12:10, আর আমরা এখন এসেছি এই পাঞ্জাবি রসোই ধাবাতে আমাদের ডিনার সেরে নিতে। আর আজকে ডিনারে আমরা অর্ডার করেছি একটা এগ ম্যাগি, একটা ভেজ ফ্রাইড রাইস, এক প্লেট পানির বাটার মশলা। তো চলো ডিনারটা ফটাফট সেরে নিয়ে সোজাসুজি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে অমৃতসর হোটেলে চেক ইন করে। তো বন্ধুরা, এই আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে ফ্রাইড রাইস, পানির বাটার মশলা, আর এখানে এগ ম্যাগি, সাথে একটু স্যালাড আর মিন্ট চাটনি। তো চলো এবার তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি। তো ডিনার করে আমরা রাত্রে কিছু শ্যুট করিনি, পরের দিন ঘুম থেকে উঠে যখন চোখ খুললো তখন আমরা পাঞ্জাবে। তো ঘড়ির কাঁটায় এখন সকাল 10:30, আর আমরা আমাদের অমৃতসরের হোটেল একে কন্টিনেন্টালে চেক ইন করেছি। আর এখানে আমরা 2 রাত্রি থাকবো। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। তো চলো এবার তাড়াতাড়ি চেক ইন ফর্মালিটিস সেরে নিয়ে তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 10:40, আর আমরা সবে আমাদের হোটেলে চেক ইন করেছি। একে কন্টিনেন্টাল হচ্ছে আমাদের রুম নাম্বার 5003। তো চলো ভেতরে গিয়ে তোমাদের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই হচ্ছে এন্ট্রান্স। এখানে ঢুকেই বাঁদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে একটা কুইন সাইজ বেড, এখানে 2টো বেডসাইড টেবিল আছে, এখানে একটা টিভি আছে, টেবিল আছে, চেয়ার আছে, এখানে আর একটা টেবিল আছে যেখানে টি কিট আছে, 2টো গ্লাস আছে, আর একটা ইলেকট্রিক কেটেল আছে। এই দিকে একটা ওয়ার্ড্রপ আছে, নিচে একটা ওখানে সেন্টার টেবিল আছে। এখানে আমরা লাগেজ আপাতত রেখেছি, 2খানা বিসলেরির জলের বোতল আর একটা গ্লাস আছে এখানে। আর এখানে তোমার পাখা, সাথে সেন্ট্রালাইজড এসি আছে, আর এখানে একটা সিটি ভিউ আছে। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই কীরকম। এই হচ্ছে ভিউটা, এখান থেকে এরকম কিছুটা ভিউ, বাইরে নেট করা আছে। আর এই হচ্ছে এখানে ওয়াশরুমটা ছোট বাট নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা মিরর আছে, বেসিন আছে, হেয়ার ড্রায়ার আছে, এখানে শাওয়ার, আর এখানে একটা কমোড আছে, আর এখানে কিছু টাওয়েল আছে। তো ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন টয়লেট। আর সেন্ট্রালাইজড গিজার আছে, এখানে তোমরা গিজার দেখতে পাবে না, বাট সেন্ট্রালাইজড গিজার আছে।
তো বন্ধুরা, অনেকক্ষণের একটা লং জার্নি করে আমরা মানালি থেকে এখন অমৃতসরে এসেছি। কালকে অলমোস্ট আমরা বিকালবেলা 5টা নাগাদ জার্নি শুরু করেছিলাম। দেন ওখান থেকে মানিকরণ কাসল হয়ে পুরো নাইট ড্রাইভ করে আমরা আজকে 10:40 অমৃতসর এসেছি। তো ভীষণ টায়ার্ড দুজনেই। এখন ব্রেকফাস্টও সেরকমভাবে কিছু হয়নি। তো আমরা ডিসাইড করেছি যে এখন আমরা ডাইরেক্টলি একটু ব্রাঞ্চ করে নেব। বন্ধুরা, এই চলে এসেছে আমাদের ব্রাঞ্চের অর্ডার। এখানে আছে লেমন চিকেন, আর সাথে আমরা নিয়েছি এগ চিকেন ফ্রায়েড রাইস। তো চলো এবার তাড়াতাড়ি ব্রাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে দেন ইভিনিংয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় আপডেট সন্ধ্যে 7টা। আমার পেছনে দেখতে পাচ্ছ এখনও দিনের আলো আছে। তো চলো এবার আমরা একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি, সেটাই এক্সপ্লোর করতে যাব। তো চলো তোমাদের সাথে একদম সোজাসুজি দেখা হচ্ছে রেস্টুরেন্টে, আর তারপরে তোমাদেরকে গোল্ডেন টেম্পলের নাইট ভিউটা দেখাবো। তো অমৃতসরের সেদিনকে আমরা এই মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা ট্রাই আউট করেছিলাম। রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স এক কথায় মারাত্মক, আমাদের খুবই পছন্দ হয়েছিল। চলো কিছুটা তোমাদেরকে ইন্টেরিয়ারটাও দেখিয়ে নিই, আর তারপরে একদম ডাইরেক্টলি তোমাদের সাথে টেবিলে দেখা হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার। আমরা একটা পনির প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর এখানে আমরা একটা চিকেনের ডিশ উইথ পটেটো ভেজেস অর্ডার করেছিলাম। আর তারপরে ছিল আমাদের চিকেন মালাই টিক্কা, যেটা খেতে এক কথায় অসাধারণ। আর এখানে আমরা দুখানা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো ডিনার করে এবার আমরা চলে এসেছিলাম গোল্ডেন টেম্পলের করিডোরে। এই মন্দিরটি ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই স্থানটি তাদের প্রধান তীর্থস্থান হিসেবে বিখ্যাত। আমরা বেশ খানিকটা টাইম এখানে স্পেন্ড করলাম। আমাদের জায়গাটা খুব পিসফুল লেগেছিল। তো চলো এবারে হোটেলের দিকে রওনা দেওয়া যাক। আমরা আজকে দুজনেই খুব টায়ার্ড। তো এবারে হোটেলে গিয়ে আমরা রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো চলো এবার আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিং। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অমৃতসর। আজকে আমাদের ডে 2 অমৃতসরে। আর অমৃতসরে এলে 3টে খুব ফেমাস জিনিস তোমরা জানো। 1 নম্বর হচ্ছে গোল্ডেন টেম্পল, 2 নম্বর হচ্ছে ওয়াঘা বর্ডার, আর 3 নম্বর এখানে এলে অমৃতসরি ছোলে কুলচে অবশ্যই ট্রাই করতে হবে। তো চলো আমরা 3 নম্বর দিয়ে স্টার্ট করব আজকে আমাদের সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অমৃতসরি ছোলে কুলচে ট্রাই করতে। তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো ভিডিও। আর এখন অমৃতসরের কারেন্ট টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন রুমে আছি, তো ঠিক বুঝতে পারছি না বাইরে কতটা গরম, বাট বাইরে বেরোলে কী অবস্থা হবে চলো তোমাদেরকে দেখাই এখন বাইরেটা। এই হচ্ছে বন্ধুরা এখন বাইরের কারেন্ট সিনারিও। বাইরে এখন 40 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড রোদ্দুর। তো চলো আর দেরি না করে এবার এখান থেকে টোটো ধরে চলে যাব আমরা ছোলে কুলচে খেতে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অমৃতসরের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বিখ্যাত ছোলে কুলচের দোকান প্রেমনাথ কুলচেওয়ালে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের কুলচা এখন চলে এসেছে, আর গরমা গরম ছোলার তরকারির সাথে সার্ভ করেছে। খেতে এক কথায় মারাত্মক ছিল। আর এটার সাথে আমরা 2টো লাসি নিয়েছিলাম। তো এটা ব্রেকফাস্ট করে আমাদের পেট একদম ফুল হয়ে গেছিলো। তো আমাদের টোটাল বিল হয়েছিল 378। তো চলো এবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়বো আমরা। তো বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট এখন 3:10, আর আমরা এখন ওয়াঘা বর্ডারের দিকে যাব। তোমাদেরকে দেখাবো প্যারেড শো। তো দেখতে থাকো, চলো দেখা হচ্ছে সোজা গাড়িতে উঠে। তো ফাইনালি এখন আমরা আটারি ওয়াঘা বর্ডার পৌঁছে গেছি, আর বেশ ভালোই ক্রাউড হয়েছিল সেদিনকে। আর এই আটারি ওয়াঘা বর্ডারে যে প্যারেড শোটা হয় সেটা 5টা থেকে শুরু হয়। তো তোমরা চেষ্টা করবে যতটা পারো তাড়াতাড়ি গিয়ে সিটে বসে যাওয়ার, নয়তো পরে অনেক ক্রাউড হয়ে যায় আর তোমাদের সিট একদম সেই পেছনে হবে। और उनकी उत्साह से भरी भूमिका भारतीय गर्व की परिचायक है और हमें इतिहास में गुंजायमान शब्द की याद दिलाती है। युद्ध के नगाड़े बज उठे हैं,
रणबांकुरों ने अपने युद्ध क्षेत्र का चयन कर लिया है और शत्रु का सामना करने का समय आ गया है। তো আমরা পুরো প্যারেড শোটা দেখেছিলাম, আর প্যারেড শোটা দেখার পর আমরা আবারও চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো বন্ধুরা, এখন ঘড়িতে 7:10 আর আমরা এই জাস্ট আটারি বর্ডার থেকে ফিরলাম প্যারেড দেখে। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওতে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো এবার ফটাফট ডিনারের অর্ডারটা এখানে করে দেবো, বিকজ এখানে একটু টাইম লাগে ওদের ডিনার সার্ভ করতে। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নেবো, বিকজ কালকে আমাদের সকালবেলা বেরোনো আছে। তো চলো ডিনার এলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সেদিন ডিনারে আমরা নিয়েছিলাম প্লেন রাইস, আর এখানে ছিল গার্লিক চিকেন, আর সাথে 1 প্লেট চিলি চিকেন। তো চলো এবার ডিনার সেরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমরা। তো বন্ধুরা, আমাদের ডিনার ফাইনালি ডান। আমরা ডিনারে কী কী নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার ভিডিওটি আজকের মতন এখানেই এন্ড করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম অমৃতসর। আজকে 27 এপ্রিল, আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন আমরা আছি অমৃতসরে। এখান থেকে আমরা যাব নিউ দিল্লি, আর সেখান থেকে আমাদের বিকেলে 4:30 রাজধানী এক্সপ্রেস আছে, যেটা করে আমরা হাওড়া পৌঁছে যাব। তো আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22488, অমৃতসর দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে 5টা মেজর হল্ট আছে। সেটা হচ্ছে অমৃতসরের পর বিয়াস, জলন্ধর ক্যান্ট, ফগওয়াড়া, লুধিয়ানা, আম্বালা হয়ে সোজাসুজি পৌঁছে যাব আমরা দিল্লি। তো দিল্লিতে আমরা পৌঁছাবো হচ্ছে দুপুর 1:30 নাগাদ ওল্ড দিল্লিতে, আর সেখান থেকে আমরা ক্যাবে করে চলে যাব নিউ দিল্লি থেকে আমাদের বিকেল 4:30 ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস। তো চলো আর দেরি না করে একবারে তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি অমৃতসর রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো এবার ট্রেন বোর্ড করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ট্রেন ছাড়তেই আগে আমাদেরকে দিয়ে দিয়েছে 2 1 লিটারের জলের বোতল, আর তার সাথে সকালের চা। সেখানে ছিল একটা প্রিমিক্স আর একটা ডাইজেস্টিভ বিস্কিট। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছিলো, আর ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, একটা ডিমের অমলেট, একটা দই, বাটার, একটা পাস আর একটা টিফিন কেক ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে আমরা আমাদের ট্রেন জার্নি এনজয় করি। তো এই ট্রেনে আমাদের লাঞ্চও ইনক্লুডেড ছিল, আর লাঞ্চে চলে এসেছে হচ্ছে আমাদের রাইস, ডাল, এখানে চিকেন কারি, এখানে একটা মিক্স ভেজ, একটা পিকেল, একটা টক দই, আর একটা পাস। তো চলো এবার তাড়াতাড়ি আমরা লাঞ্চটা সেরে নিই। আর দেখতেই দেখতে আমরা চলে এসেছিলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর প্রতিবারের মতন একটা জমজমাট ক্রাউড এই নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আমাদের পরবর্তী ট্রেন বিকাল 4:30 দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেস। তো চলো আমাদের ট্রেন এবার প্ল্যাটফর্মে ঢুকছে। আজকের মতন এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, আর এর সাথেই আমাদের হিমাচলের সিরিজটা এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, এই ভিডিওটিকে লাইক করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেল দ্য রিফ্রেশার বংকে সাবস্ক্রাইব করে দিও। চলো খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ট্রাভেল সিরিজে। টিল দেন টাটা, গুড বাই।